श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय जय श्री राम। আমরা বিগত পরশে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের পঞ্চদশ অধ্যায়ের ২৬ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি। প্রযচ্ছতানেন কৃষ্ণ গন্ধলোভিত চেতসাম বাঞ্ছন্তি মহতি রাম গম্যতাং যদি রোচতে। অর্থাৎ হে কৃষ্ণ, দয়া করে এই সমস্ত ফল আমাদের প্রদান করো, সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয়েছে। প্রিয় শ্রী বলরাম, সেই ফলগুলি লাভের জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা হচ্ছে। যদি তুমি এই ব্যাপারটি ভালো বলে মনে করো, তাহলে সেই তালবনে চলো। এই করে সেখানে যদিও বলছেন যে আমাদের মনের মধ্যে অত্যন্ত এই তালের সুগন্ধ আকৃষ্ট করেছে সেবার জন্য, কিন্তু এখানে বলছেন মূলত উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে সরল সহজ উদার ব্রজবাসীগণ সকলে এই তালের আস্বাদন করতে পারে, আর এই অসুরগুলো ধনুকাসুরের সঙ্গে যারা সব তার সহচর রয়েছে তাদেরকে যদি বিনাশ করে দেন, তাহলে সকলের সুযোগটা লাভ হয়। তার পরের শ্লোকে তাই বলছেন, এবং শ্রুহিদি বচ শ্রুত্বা শ্রুহিত প্রিয় চিকীর্ষয়াম প্রহস্য জগমতুর গোপৈর বৃতৌ তালবলং প্রভু। এবং শ্রুহিত বচ শ্রুত্বা, এইভাবে যখন তাদের সখাগণ সেই সখাদের কথা যখন শ্রবণ করলেন, সুহৃদ সেই সখাদের প্রতি প্রিয় চিকীর্ষয়া আনন্দ প্রদানের ইচ্ছা করে রহস্য হাসতে হাসতে জগমতু তারা দুজনে অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং বলরাম গোপৈ বৃতৌ তালবনম প্রভু গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দুই প্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম
তাহলে এখানে তাদের সেই সহচরদের বা সুহৃদগণের কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম হাসলেন এবং তাদের আনন্দ প্রদানের ইচ্ছা করে গোপবালক সখাগণ পরিবেষ্টিত হয়ে তারা তালবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, যেখানে পরিপক্ক রসাল তালবনের সুগন্ধে সেই স্থানটি সম্পূর্ণ সৌরভ বিস্তার করেছে। সেই তালবনের উদ্দেশ্যে তারা যাত্রা করলেন। তখন শ্রীকৃষ্ণ ভাবলেন কি করে একটি সামান্য গর্ধব এত ভয়ঙ্কর হতে পারে, আর গাধা তো কখনো মানুষ খায় না, কিন্তু এরা বলছে এই গর্ধব মানুষ খায়, পশু পক্ষী খায়। আর তাই তার সখাদের আবেদনে তিনি মৃদু হাসলেন। সেখানে শ্রীমদ্ভাগবতের ৩য় স্কন্ধে কপিলদেব বলছেন, হাসং হরের বনতাখিল লোক তীব্র শোকাশ্রুসাগর বিশোষণম তুদারম। পরমেশ্বর ভগবান হরির যে মনোরম হাসি অত্যন্ত মহৎ। বাস্তবিকই যারা অবনত মস্তকে পরমেশ্বর ভগবানকে প্রণাম করেন, তার মনোরম হাসি এই জগতের তীব্র দুঃখ কষ্ট থেকে উৎপন্ন তাদের অশ্রুর সমুদ্র শোষণ করেন। ভগবানের যে মৃদুমন্দ হাসি দর্শন করে যারা তাকে প্রণাম করেন, প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নমন, মানে সম্পূর্ণ নত হয়ে, অহংকার আদি বর্জিত হয়ে, অভিমান শূন্য হয়ে যখন ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে, তখন কি হয় না, শ্রী ভগবান তাদের যে জগতের সংসারের যত রকমের দুঃখাশ্রু সম্পূর্ণরূপে মোচন করে আনন্দের সমুদ্রে তাদের নিমজ্জিত করে। অতএব এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরির মনোরম হাসি অত্যন্ত মধুর। ওই যে বল্লভাচার্য বলেছেন না, হসিতং মধুরম, আবার বদনং মধুরম, মধুরাধিপতের অখিলং মধুরম। সবটাই তাঁর অতি সুমহৎ, যেন মধুমিশ্রিত হাসি। সেই হাসি যার প্রতি একবার কৃপা করেন, তার অনন্ত কালের জন্য দুঃখের বিমোচন হয়ে যায়, আর তার চিত্তে কখনো দুঃখ, জগতের দুঃখ স্পর্শ করবে না। আর অন্তে আনন্দময়ের তার সেই যে ধাম শ্রীধাম বৃন্দাবন, সেই শ্রীধাম বৃন্দাবনে গমন করেন, গোলোক বৃন্দাবন। এই হলো তার মনোরম হাসি। এই জগতের তীব্র দুঃখ কষ্ট থেকে উৎপন্ন তাদের অশ্রুর সমুদ্র শোষণ করে। তাই তাদের সহচরদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ও জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরাম উভয়ই মৃদু মৃদু হাসলেন এবং তাদের নিয়ে তৎক্ষণাৎ তালবনের দিকে যাত্রা করলেন। চলো, তোমাদের যখন ইচ্ছা হয়েছে তাহলে চলো একবার তালবনে যাই। বল প্রবিশ বাহুভ্যাং তালন সম্পরিকম্পয়ন ফলানি পাতয়ামাস
মতঙ্গজ ইবৌজসা বলঃ প্রবিশ্য বাহুভ্যাং তালান। শ্রী বলরাম প্রবিশ্য প্রবেশ করলেন বাহুভ্যাম তার দুই বাহুর দ্বারা তালান তালবৃক্ষগুলিকে সম্পরিকম্পনেন সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিলেন। আর ফলানি তখন ফলগুলি পাতয়ামাস তিনি যেন সব ভূপতিত করলেন। মতম গজ মত্তহস্তি ইব ওজসা মত্তহস্তির বলের মতো। অতএব শ্রী বলরাম প্রথমে সেই তালবনে প্রবেশ করলেন, তারপর মত্তহস্তির মতো বল নিয়ে নিজ বাহুযুগল দিয়ে গাছগুলিকে একবারে সম্পূর্ণ প্রকম্পিত শুরু করে তাল ফলগুলি সব ভূপতিত করতে লাগলেন। আর গাছে উঠতে হলো না, তাল ফলের গাছগুলোকে নাড়িয়ে দিয়ে তাতে কী হলো, পাকা ফলগুলো সব পড়ে গেল। পাকা ফলগুলোর মোটা তো একটু নরম হয়, সেই জন্য যখন তালের গাছটা ঝাঁকিয়ে দিলেন তখন সেই পাকা ফলগুলো যত ছিল তাল বনে সব পাকা ফলগুলো ভূপতিত করলেন। ফললাং পততাং শব্দং নিশম্যা সুররাশভ অব্যভাবৎ ক্ষিতিতলং সনগং পরিকম্পয়ন তমেত্য তরসা প্রত্যগ দাভ্যাং পদ্ভ্যাং বলং বলি নিহত্য রসিকা শব্দম মুঞ্চন পর্যশরৎখল। ফলানাং পততাম শব্দম ফলগুলির পতিত হওয়ার যে শব্দ, নিশম্য অসুর রাশভ সেই গর্ধরূপী অসুরটি নিশম্য শ্রবণ করে অব্যধাবৎ দৌড়তে দৌড়তে এগিয়ে এলো ক্ষিতিতলম ভূতল সনগম বৃক্ষসমূহ ভূতল একবারে কম্পিত করে। যখন দেখলো সে ওষুধটা যে এই অবস্থায় আমার ফলগুলো সব পেড়ে নিচ্ছে, তখন সে এমনভাবে পৃথিবী কম্পিত করে আসতে লাগলো, পৃথিবীও কাঁপতে শুরু করলো। আর পৃথিবী কাঁপলে পৃথিবীর সে উপরে যে গাছগুলো সেগুলোও কাঁপছে, তখন দুটোই কাঁপতে শুরু করলো। এই জন্য বলছেন ফল পতনের শব্দ শ্রবণ করে সেই যে গর্ধবরূপী ধেনুকাসুর ভূতল ও বৃক্ষসমূহ কম্পিত করে আক্রমণের জন্য দ্রুতবেগে ধাবিত হয়ে এলো। সমেত্য তরসা প্রত্যক দাভ্যাং পদ্ভ্যাং বলম সমেত্য তার সামনে এসে তরসা দ্রুত বেগে প্রত্যং পেছনের দাভ্যাং দুটি পা দিয়ে বলম শ্রী বলদেবকে বলি সেই শক্তিশালী অসুর নিহত্য আঘাত করে উরসি বক্ষস্থলে কা শব্দম গর্ধবের মতো কর্কশ শব্দ মুঞ্চন করতে করতে পর্যশরৎ চতুর্দিকে ধাবিত হল সগর্ধব খল। সেই বলরাম অসুরটি, সেই বলবান অসুরটি দ্রুত বেগে শ্রী বলদেবের কাছে এসে তার পেছনের পায়ের খুর দিয়ে শ্রী বলরামের বুকে আঘাত করল। তারপর সেই ধেনুক উচ্চৈশ্বরে গর্ধবের মতো কর্কশ শব্দ করে চতুর্দিকে ধাবিত হচ্ছিল। কেননা অনেকে গেছেন তো,
শ্রীকৃষ্ণ আছেন, অন্যান্য সখাগণ আছেন, সেই জন্য বলদেবকে দুটো পিছনের পদাঘাত করে তারপরে আবার দ্রুত গতিতে অন্যদিকে ধাবিত হচ্ছিল। পুনরাসাদ্য সংরব্ধম উপক্রষ্টা পরাকস্থিতম চরণাব পরৌরাজন বলয় প্রাক্ষিপদৃশাম। পুনরায় আসাদ্য তার দিকে এসে সংরব্ধ ক্রোধোন্মত্ত উপক্রষ্টা গর্ধবটি পরাক ভগবানের প্রতি পিছন দিক করে স্থিত অবস্থান করে চরণৌ পদদ্বয় অপরৌ পেছনের রাজন হে মহারাজ পরীক্ষিত বলয় শ্রী বলরামের দিকে প্রাক্ষিপদ সে নিক্ষেপ করল রুষা ক্রোধ সহকারে। পুনরায় শ্রী বলরামের দিকে ধাবিত হয়ে হে মহারাজ পরীক্ষিত সেই ক্রোধোন্মত্ত গর্ধবটি ভগবানের প্রতি পিছন দিক করে অবস্থান করল। তারপর ক্রোধে চিৎকার করে অসুরটি তার দিকে তার পেছনের পা দুটি আবার নিক্ষেপ করল। উৎকৃষ্টা শব্দটি গর্ধব এবং নিকটে যে চিৎকার করছে উভয়কেই নির্দেশ করে। এভাবেই এখানে ইঙ্গিত করা হয়েছে যে সেই শক্তিশালী ধেনুক ভয়ঙ্কর ক্রোধযুক্ত শব্দ করেছিল। শতং গৃহীত্বা প্রপদর্ভ্যা মৈত্রৈক পাণিনাম চিক্ষেপ তৃণরাজাগ্রে ভ্রামণত্যক্ত জীবিতম। স তিনি তম তাকে গৃহীত্বা ধারণ করে প্রপদ পায়ের ক্ষুরদ্বয় ভ্রাময়িতা চতুর্দিকে ঘুরিয়ে এক পানিনা এক হাতে চিক্ষেপ নিক্ষেপ করলেন তৃণরাজ অগ্রে তাল গাছের মাথায়। ভ্রামণ ঘূর্ণিত বেগে অত্যক্ত ত্যাগ করে জীবিতম প্রাণ। শ্রী বলরাম কি করলেন তখন না সে ধেনুকের ওই যে খুর দুটো দিয়ে আবার পুনরায় আঘাত করবার জন্য চেষ্টা করেছিল, তখন সেই খুর দুটোকে ধরে ফেললেন। এক হাতে তাকে ধরে সবেগে ঘুরিয়ে ঘুরিয়ে একটি তাল গাছের মাথায় নিক্ষেপ করলেন, তাল গাছের মাথার উপরে ফেলে দিলেন। আর সেই প্রচণ্ড ঘূর্ণিত বেগে অসুরটির মৃত্যু হল। তেনাহত মহাতালো বেপমান বৃহৎশিরাম পার্শ্বস্থং কম্পয়ন ভগ্নম সচান্নং সোপি চাপরম। তেন সেই ধেনুকাসুরের মৃতদেহটির দ্বারা আহত আঘাত করলেন মহাতাল বিশাল তাল গাছটিকে বেপমান কম্পিত করে বৃহৎ শিরা বৃহৎ মস্তক বিশিষ্ট পার্শ্বস্থম পাশে অবস্থিত আর একটিকে কম্পায়ন করতে করতে ভগ্ন ভেঙে পড়ল। সেটি অন্য একটিকে সেটি অপিচ অপরম। কী হলো ঘটনাটা তারপরে না শ্রী বলরাম ধেনুকাসুরের মৃতদেহটিকে বনের সর্বোচ্চ যে তাল গাছে যখন নিক্ষেপ করলেন, আর যখন মৃত অসুরটি গাছের মাথায় গিয়ে পড়ল, গাছটি কম্পিত হতে শুরু করলো, আর সেই বিশাল তাল গাছটি পার্শ্ববর্তী তাল গাছটিকে কম্পিত করতে করতে অসুরের ভারে ভেঙে পড়ল। তার পার্শ্ববর্তী গাছটি অন্য একটি গাছকে কম্পিত করতে আঘাত করল, সেটিও আরেকটি গাছকে কম্পিত করল। এইভাবে বনের অনেক গাছ কম্পিত হয়ে ভগ্ন হয়ে গেল। পরপর গাছের উপরে গাছ, গাছের উপরে গাছ, এসব পড়তে 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 অনেক তাল গাছ ভগ্ন হলো। অতএব ভগবান শ্রী বলদেব এত প্রচণ্ড বেগে ধেনুকাসুরকে বিশাল তাল গাছে নিক্ষেপ করেছিলেন যে একটি ধারাবাহিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল
এবং বহু আকাশচুম্বী তাল গাছ কাঁপতে কাঁপতে প্রচণ্ড মড়মড় শব্দে সব ভেঙে পড়েছিল। বলস্য লীলয়োৎসৃষ্ট খরদেহ হতাহতাম তালাশ্চ কম্পিরে সর্বে মহাবাতরিতেইব। বলস্য লীলা উৎকৃষ্ট, শ্রী বলরামের লীলারূপে ঊর্ধ্বে নিক্ষিপ্ত খরদেহ গর্ধবের দেহ দ্বারা হত আহতা যা পরস্পরকে আঘাত করেছিল, তালগাছগুলি চকম্পিরে কম্পিত হয়েছিল, সর্বে সমস্ত মহাবাত প্রবল বায়ুপ্রবাহের দ্বারা চালিত হয়েছিল যেন। তো সর্বোচ্চ তালগাছের মাথায় গর্ধরূপী অসুরের দেহ নিক্ষেপ যেহেতু শ্রী বলরামের লীলাবিলাস, এটি বলরামের আর একটা লীলাবিলাস হল। তাই সমস্ত গাছগুলি কম্পিত হয়েছিল এবং পরস্পরকে আঘাত করছিল, যেন প্রবল বায়ুপ্রবাহের দ্বারা চালিত হচ্ছিল সেই সম্পূর্ণ তালবন। নৈতচ্চিত্রং ভগবতী ঝনন্তে জগদীশ্বরে ওতপ্রতমিদং যস্মিং তন্তুসঙ্গ যথাপটম। এতচ্চিত্রম, এই যে সমস্ত বিস্ময়ের ভগবতী পরমেশ্বর ভগবানের পক্ষে হি বাস্তবিক পক্ষে অনন্তে, যিনি হচ্ছেন অনন্তদেব জগদীশ্বরে, জগতের ঈশ্বর, ওতপ্রতম সমান্তরাল ভাবে এবং লম্বভাবে বিস্তৃত ইদম এই জগৎ, যস্মিন যার মধ্যে তন্তুসু সুতার মধ্যে অঙ্গ পরীক্ষিত যথাপট একটি কাপড়। সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বললেন, প্রিয় পরীক্ষিত, সমগ্র জগতের নিয়ন্তা শ্রী বলরাম অনন্ত পরমেশ্বর ভগবান, সেটি বিবেচনা করে তার পক্ষে এই ধেনুকাসুর বধ তেমন একটা বিস্ময়ের নয়। বাস্তবিকই একটি বোনা কাপড় যেমন তার নিজের সুতার মধ্যে ওতপ্রোতভাবে বিদ্যমান থাকে, ঠিক তেমনি সমগ্র জগৎ তার মধ্যেই বিরাজ করে। দুর্ভাগা ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের আনন্দময় লীলাবিলাস হৃদয়ঙ্গম করতে পারে না। সেই সম্পর্কে শ্রীল জীবগোস্বামী চরণ ব্যাখ্যা করেছেন যে পরমেশ্বর ভগবান অসীম শক্তি ও ক্ষমতার অধিকারী, যা এখানে অত্যন্ত অনন্ত শব্দটির দ্বারা অভিব্যক্তি হয়েছে। নির্দিষ্ট পরিস্থিতির প্রয়োজন অনুসারে ভগবান তার শক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ প্রদর্শন করেন। বেআইনিভাবে তালবন দখলকারী আসুরিক গর্ধবের দলকে শ্রী বলরাম দমন করতে চেয়েছিলেন এবং তাই তিনি ধেনুকাসুর এবং অন্যান্য অসুরদের সহজেই হত্যা করিতে প্রয়োজনীয় দিব্য ঐশ্বর্য প্রদর্শন করেছে। শুধু একটা নয় ধেনুকাসুর, তার যে আর সে সদল বলে যত সমস্ত গর্ধবগুলো ছিল, সেই অসুরের সঙ্গে তাদের সকলকে এক এক করে একটু সামান্য শক্তির প্রয়োগের মধ্যে বলদেব তাদের সমস্তকে বিনাশ করে দিলেন। আর তালবন তখন থেকে সম্পূর্ণ অসুরদের থেকে মুক্ত হলো এবং তারপর সখারা সকলে তাল আস্বাদন করে পরম তৃপ্তি লাভ করলেন। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় আর তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তা সবার তাদের চরণ সেবী ভক্ত শনে বাস তাদের চরণ আর জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি হরি বল তাই গৌর হরি তাই গৌর হরি বল তাই গৌর श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंधराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भगवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वृत्ति स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद नंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। रूपानुग गुरुवर्ग की जाए। गंतराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल।